এইটা বললে তুই ভয় পাবি না তো? আরে না রে, বল, কানের ভেতর ঢুকিয়া শুনবো। গত সপ্তাহে গ্রামে গেছিলাম আমার পুরনো বাড়িতে। শুনছি ওখানে এক মহিলা জানালার পাশে দাঁড়ায় মাঝরাতে। দাঁড়ায় মানে মানুষ নাকি ভূত? মানুষ না রে ভাই, লম্বা চুর, মুখ দেখা যায় না, কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে জানালার বাইরে। তুই দেখছিস? হ্যাঁ, রাত 2টা 45 ঘুম ভাঙে, দেখি জানালার পাশে এক মহিলা চুলে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। তারপর? চিৎকার দেওয়ার আগেই মিলে গেল। মামা বলল ওই মহিলা নাকি নিজের মেয়েকে হারিয়ে আত্মহত্যা করছিল, তখন থেকেই আসে। এরপর কি আর কিছু হয়েছিল? হ্যাঁ রে ভাই, মামা বলল রাতে দরজা জানালা বন্ধ করে শুবি, কিছু শুনলেও উঠবি না। তাও তো উঠলে। উঠতে হয়েছিল রে। 3টার সময় হঠাৎ দরজার হাটল টং টাং করে মুড়তেছিল, আর ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতেছিল। বাইরে কেউ আসিল? দরজার ফাঁক দিল ওকে দিলাম, কেউ নাই, কিন্তু জানালার পাশে সেই মহিলা দাঁড়িয়েছে। এবার মুখটা বলছে, মুখে কোনো চোখ নাই, শুধু এক ভয়ানক গত। ভাই চুপ কর, আমি কাঁপতেছি। আমি তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়া শুয়ে পড়লাম। সকালে দেখি জানালার কাছে রক্তের হাতের ছাপ, নিচে লেখা, তুইও জ্বলে আয়। ওই লেখার পরেও তো এই বাড়িতে থাকছস? না রে ভাই, কিন্তু বুঝতে চাইছিলাম কে এই মহিলা, কেন আমাকে ডাকতেছে। জানলি কিছু? মামা বলল, যাকে তুই দেখছিস সে তোর আত্মীয়া, তোর মায়ের ছোট বোন। কি বলিস? তখন ছোটবেলায় তার মেয়ে হারাস আরও গলায় ফাঁস দেয় জানালার পাশেই। তখন থেকেই সে মেয়েকে খুঁজে বেড়ায়, আর আমায় দেখে ভাবে আমি অত সেই মেয়ে বা তার আপনজন। তাই ওর আত্মা মুক্তি চায়? হ্যাঁ হ্যাঁ, তাই তুইও আয় বলছিল। মামা পরে জানাতালে বন্ধ করে দেয়, এখন আর কেউ দেখে যায় না। জ্বালানায় কেউ এখনো আসে? ঠিক কেউ জানে না, কিন্তু পূর্ণিমা রাতে গ্রামের কুকুরগুলো জানালার দিকে চেয়ে হাউ হাউ করে চিৎকার করে।